ভিডিওটা যে করছি এটা আপনাদের এলাকার আমাদের এলাকার অত্যন্ত সুপরিচিত বিজয়নগরের একটা ঐতিহ্যগত জায়গা বিষ্ণুপুর ইউনিয়নের ছত্রপুর গ্রামের। আমার পাশে উপস্থিত আছে এই গ্রামের কৃতি সন্তান নয়, বরং এই বিজয়নগরের কৃতি সন্তান, এই মসজিদের একজন নিয়মিত মুসল্লি। যেদিন সে ঢাকা থেকে আসছে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ এখানে থাকলে পরে, তাকে নিয়ে ভিডিও করতে পেরে আরো আনন্দিত লাগছে। আমিন চৌধুরী বিশিষ্ট একজন শিক্ষাবিদ, অনেক বড় মনের মাপের মানুষ। আসলে এরা এই মসজিদ দেখেন 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ, এবং এই মসজিদরা আমি সংশ্লিষ্ট আমিন চৌধুরী সহ আরো অনেকের সাথে কথা বলতে জানতে পারলাম যে 100-150 বছর আগে মসজিদ স্থাপনা মসজিদ। এই মসজিদটা এই বৈচিত্র্য একটা অন্যরকম। মসজিদের খুব বেশি একটা বড় নয়, বারান্দাটা করা হয়েছে আরো পরে, কিন্তু মূল মসজিদটা 50 বছর বা 45 বছর আগে। আরো দেখতে পাবেন যে যেখানে যে মসজিদের এই যে উজুখানা এবং ইমামদের থাকার একটা ব্যবস্থা আছে। শুধু তাই না, এই যে 100 বছরের উপরে দেখা যাচ্ছে একটা মসজিদের সামনে একটা তাল গাছ লাগানো আছে। এটা অনেক তাল ধরে প্রতি বছর, এবং বাবুই পাখির বাসা দেখেন আপনারা এখানে আছে। এখন আশ্চর্য হবেন, এই মসজিদের 30 কানি, অর্থাৎ 30 আমাদের আগে বলা হয় 30 খানি জায়গা আছে এই মসজিদের উন্নয়নে ব্যবহার করা হয়। এটাকে আসলে চতুরপুরে চৌধুরীবাড়ি মসজিদ বলা হতো আগে, এখন এটা চতুরপুর জামে মসজিদ। এবং এটার চারপাশে দেখেন যে এই যে বাঁশ ঝাড়, তারপর আম কাঁঠাল গাছ, তারপর আরো অনেক গাছ বৃক্ষ, পরিবেশটা দারুণ একটা পরিবেশ। এবং এখানে আমি যেখানে দাঁড়িয়ে আছি, খালি পায়ে দাঁড়িয়ে দেখেন সবুজ ঘাসে আচ্ছাদিত জায়গাটা খুবই চমৎকার। অনেক দূর দূরান্তের লোক আসছে, এবং এই যে দেখেন আরো 2জন দর্শনার্থী আসছে, এবং মসজিদের সামনের জায়গাটা পুরোটাই সবুজ ঘাসে আচ্ছাদিত। দারুণ সুন্দর এক জায়গা, আল্লাহর কুদরত না দেখলে বোঝা যাবে না। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা এখানে আসবেন। এখন বাকি কথাগুলো বলবেন এই এলাকার বিশিষ্ট কৃতি সন্তান, মসজিদের মুসল্লি, বিশিষ্ট শিক্ষাবিদ, প্রকৌশলী আমিন চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম মোহাম্মদ আমিনুল হক চৌধুরী। আমি মসজিদের সেক্রেটারি। আমি দীর্ঘদিন যাবৎ আমার এই দায়িত্ব পালন করে আসছি। তো এই মসজিদটা আসলে আমাদের পূর্বপুরুষরা এই মসজিদটা নির্মাণ করে গেছেন। তো আমরা যেটা দেখেছি যে সম্ভবত 1896 সালের যে ম্যাপটা, সেই ম্যাপের মধ্যেও এই মসজিদটা আছে। এজন্য আমরা এক্স্যাক্টলি আমরা জানি না আসলে এটার স্থাপিত কত সালে হয়েছিল। তো আমরা অনুমান করছি যে হয়তোবা 1876 বা 80 এইরকম সময়ে এটা হয়েছে। এটা একটা আনুমানিক ধারণা আমাদের। তো সেই হিসাবে প্রায় 150 বছরের পুরনো মসজিদ এটা। আর একটা মজার ব্যাপার হলো যে এই মসজিদটা তৈরি করার জন্য এখানে একটা ইটের ভাটা তৈরি করা হয়েছিল প্রথম। সেই ইটের ভাটা থেকে ইট তৈরি করে করে এই মসজিদটা তৈরি করা হয়, এবং এখনো কিছু কিছু ইট পাওয়া যায় যে ইটগুলি অনেক বড় বড়। তো মসজিদের দেয়াল প্রায় 2.5 ফুট প্রশস্ত। তো মসজিদটা ছোট হলেও একটা নান্দনিক মসজিদ, ভিতরে একটা শান্তিপূর্ণ পরিবেশ থাকে। এবং এই মসজিদটা দেখার জন্য প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে। এবং এই মসজিদের সামনের যে জায়গাটা, এটা হলো আমাদের ছতরপুর শাহী ঈদগাহ ময়দান। এই ময়দানে আমরা এখানে ঈদের নামাজ পড়ি। আর উনি বলেছেন যে আসলে মসজিদের সহায় সম্পদ, হ্যাঁ, আমাদের পূর্বপুরুষরা এই মসজিদের জন্য আনুমানিক 30-32 বিঘার মতো জমি রেখে গেছে। এর আয় দায় দিয়ে এই মসজিদটা চলে। আর সর্বোপরি এই মসজিদটা ছোট, এখন জুম্মার নামাজের সময় আসলে সংকুলান হয় না। তারপরেও আমরা এই মসজিদের ইচ্ছা করি আমরা এটা সম্প্রসারণ করছি না, যেহেতু অনেক পুরনো মসজিদ, এটাকে আমরা ধরে রাখতে চাই। এবং বিজয়নগরের বিভিন্ন আপনার সুভেনির অথবা বিভিন্ন রকম ডকুমেন্টের মধ্যে এই মসজিদটাকে ওনারা অন্তর্ভুক্ত করেছেন বিজয়নগর উপজেলার সবচেয়ে সুন্দর মসজিদ হিসাবে। এই জন্য আমাদের এই এলাকার মানুষ আমরা গর্বিত। আমাদের ভালো লাগে যখন অনেক দূর থেকে মানুষ আসে এই মসজিদটাতে নামাজ পড়ে, তখন আমাদের খুব ভালো লাগে। তো আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমিন চৌধুরীকে ধন্যবাদ। আসলে আমাদের এই মসজিদের যে যিনি 5 ওয়াক্ত জুমার নামাজ পড়ান, উনিও আমাদের সামনে আছেন। আপনার নাম কি?
মাওলানা সিরাজুল ইসলাম। মাওলানা সিরাজুল ইসলামের কণ্ঠ খুবই ভালো, আমি জানি। ওনার পিছনে মাঝে মধ্যে এই মাগরিব নামাজ পড়ি, খুবই কণ্ঠ ভালো। আপনি কি এই মসজিদ নিয়ে আশাবাদী ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ আশাবাদী। ঠিক আছে, আমরা মসজিদের অবশেষে মসজিদ ইমাম সাহেবেরও আমরা সাক্ষাৎকার নিলাম। আমরা আপনাদের শুভ